লালচে হয়ে উঠেছে জামালপুরের বিভিন্ন গ্রামের লিচু বাগান। তবে মুকুল আসার শুরুতে ঘন কুয়াশা আর বর্তমানে প্রচণ্ড গরমের কারণে ফেটে যাওয়া আর ফলন কম হওয়ার কারণে বাজারে এবার লিচুর আশানুরূপ দাম নেই। তবে কৃষি বিভাগ মনে করছে আবহাওয়া পরিবর্তন হলে লিচু চাষিরা ভালো দাম পাবে। জামালপুর থেকে ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। জেলা সদরের শ্রীরামপুর, রঘুনাথপুর, শাহবাজপুর ও রাঙ্গামাটি সহ আশপাশের যে কোনো গ্রামে ঢুকলেই চোখে পড়বে বাড়ির উঠোন, দহলিজ আর ছোট ছোট বাগান ভরে উঠেছে দেশি, চায়না 1, চায়না 3, মঙ্গোলিয়া সহ বিভিন্ন জাতের লাল টসটসে রসালো লিচু। তবে মুকুল আসার শুরুতে ঘন কুয়াশায় ক্ষতি হলেও এবার প্রচণ্ড তাপদাহের কারণে ফেটে গিয়ে ফলন কম হওয়ায় লিচু চাষিদের ব্যাপক লোকসান গুনতে হচ্ছে। এবার প্রচুর রোদ খরা থাকার জন্য আমাদের লিচুর ফলন মুকুল শুরুতেই নষ্ট হয়ে গেছিল, তার জন্য আমাদের বেশি একটা ভালো ফলন হয়নি। লিচু যদিও ভালো হয়েছে কিন্তু দাম পাওয়া যাচ্ছে না তেমন। এবার খরা নেই, তেমনটা ফলন ভালো হয় নাই। তবে যাই ফলন আসছে এই ফলনে আমরা দাম পাইনি একই রকম, তো দাম না পাওয়াতে আমরা তেমনটা লাভজনক হয় আমাদের। প্রতিকূল আবহাওয়া ও বাজারে ভালো দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা লিচু বাগানের চাষিদের। লিচুর কালারগুলা পুড়ে গেছে, অনেক লিচু ফেটে গেছে, আমরা সঠিক মূল্য পাইতেছি না, যার চামড়া মরে গেছে, সব ফেটে গেছে, এই জন্যই ভালো দামে বেচতে পারতেছি না ফল। কৃষি বিভাগ বলছে আবহাওয়া পরিবর্তন হওয়ার সুবাদে লিচু কিছুটা ক্ষতি হলেও নিয়মিত গাছে পানি স্প্রে করলে এ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। বৈরী আবহাওয়া কিংবা লিচুর যেন কোনো রকমের ফলনের ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য আমরা বাগানের চাষি ভাইদেরকে ফুল আসার আগে থেকেই তাদেরকে উদ্বুদ্ধকরণের মাধ্যমে উঠোন বৈঠকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাগণ বিভিন্নভাবে তাদের পরামর্শ দিয়ে গেছেন। চলতি বছর জেলার 7টি উপজেলায় প্রায় 370 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। ফজলে এলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।